অভিযোগ ছিল যে এখানে আমি ধান দিতে এসেছি বোলপুর কিষাণ মান্ডি। এবারে কিষাণ মান্ডিতে আমি ধান দিয়ে এক বস্তা আমার খারাপ এসেছিল, ঠিক আছে। যেটা ওই বস্তাতে লাগানো ছিল, আমরা তো চাষি, ঠিক আছে। নিচে বস্তাতে ছিল, সেই বস্তাটা একটু খারাপ ছিল, সেটা ঢালা হলো। এক বস্তা 30 কেজি ধান, সেই ধানটা ঢালার পর বললো খারাপ ধান, বেশ মেনে নিতে হবে খারাপ ধান। এক বস্তা 30 কেজি জায়গায় আমি 60 কেজি ধান সরিয়ে নিলাম, নিয়ে কিছু বললো না। তারপর যখন ধানটা টোটাল ঢালা হয়ে গেল, তখন এখানকার ম্যানেজার রামকৃষ্ণর, যে এখানে ধান নিচ্ছে রামকৃষ্ণ, ঠিক আছে, রামকৃষ্ণ মিল, রামকৃষ্ণ ম্যানেজারটা বলছে 5 কেজি করে ঢলতা নেবো, তাছাড়া আমি ধান নিতে পারবো না। মাথা খারাপ, 3 কেজি ঢলতা নেই এখানে। যদি মেশিনে কাটা হয় 3 কেজি, আর যদি হাত কাটা হয় তাহলে 3.5 কেজি ঢলতা নিচ্ছে। তা এটা কি নিয়মে পড়ে? সে নিয়ম জানি না, এখানকার নিয়মে পড়ে নাকি সেটা জানি না, আমরা তো চাষি, ঠিক আছে। এবারে ব্যাপার হচ্ছে যে 5 কেজি নিচ্ছে, 5 কেজি তখন মাথায় হাত। ধান ঢেলে দিয়েছি, ধান ঢালার আগে যদি বলতো তাও ঠিক আছে, তাও ধান ঢালার আগে ওপরে বললাম যে আপনারা লোক চাপিয়ে দেখে নিন, খারাপ ধান হলে আমার নিয়েন না, অসুবিধা নেই, ঠিক আছে, আমি দেখে নেবো কী করবো। আর ব্যাপারটা যে আমার অতটা জমি আছে, তার মধ্যে যদি 1 বস্তা 2 বস্তা খারাপ হয়, সেটা তো একটা ম্যানেজ করে নিতেই হবে। তাছাড়া আমি ওই ধানটা কোথায় দেবো? তা 5 কেজি করে বললো, মাথায় হাত, কি করব, যে অত ধান নিব, যে ঘুরে নিয়ে চলে যান। আমি কোথা থেকে ঘুরে নিয়ে যাব? এই যে ধান ঢেলে দিলাম, আমার বাবার মায়ের নামে 30 কুইন্টাল আর 30 কুইন্টাল 60 কুইন্টাল ধান, মানে 100 বস্তা ধান আছে আমার। সেই 100 বস্তা ধান আমি কি করব? থেকে উপায় নাই। এবার কোনো রকম আমরা তাও বললাম যে তাহলে ধানটা তো তুলতে হবে, কী করবো। তারপরে লাস্টে এখানে ফয়সালাতে বললো বেশ ঠিক আছে, 4.5 কেজি আসো। 4.5 কেজি তাও আমরা একটু মানলাম না। তারপরে এই মেঘ করে গেল, এই ধানটা তোলাও সম্ভব নয়। আমার এখান থেকে প্রায় 15 কিলোমিটার দূর গোপালনগর বাড়ি, কসবা অঞ্চলে গোপালনগর, পাড়ুই থানা। এবার এখান থেকে ধানটা আমি কী করে তুলবো, আর উপায় নাই, এখন থেকে লেবার আনা। তাই বৃষ্টি হবে এখনই, তা বৃষ্টিতে ভিজে যাবে, সেই হচ্ছে। প্রায় দিনই হয়। প্রায় দিন হয় বলতে এই রামকৃষ্ণ যারা মিল, রামকৃষ্ণ মিলের ম্যানেজার এখন এরকম বেশি করছে। আগে আমাদের দেবগ্রামে মিল ছিল, এখানে মিল ছিল, আমরা ধান দিয়েছি, আমার কাকার ধান দিয়েছে, কোনো সমস্যা নেই, 3 কেজি করে কিন্তু ঢলদা নিয়েছে। আজকে এই সমস্যাটা দাঁড়িয়েছে, ঠিক আছে। তাকে উপায় নাই, এই মেঘের জন্য, আবহাওয়া খারাপ, সেই জন্য আমাকে মাথা পেতে মেনে নিতে হলো, 4 কেজি করে ঢলতা দিতে হলো। তাই এরকমভাবে চলতে হলে আমি সমস্ত চাষিকে বলবো যে এখানে ধান যারাই নিয়ে আসবে, একটু ধান বোমা করে দেখে নে, খারাপ হলে ঘুরে নিয়ে চলে যাক, ঠিক আছে, আমি নিতে পারবো না। ঢলতা নিলে 5 কেজি 10 কেজি যা ঢলতা বলবে আগে বলে দিক, যেন পরে যেন না বলে, খুব সমস্যা এভাবে। হ্যাঁ, দারুণ সমস্যা, কারণ এইভাবে এই যে দুর্যোগের মাথায় এই ধানগুলো আমি নিয়ে কী করবো? বলছে 5 কেজি ঢলতা, আমি যদি না দিতে পারি তাহলে আমি এখন কি করব? উপায় নাই, মাথা পেতে দিতে হবে। 10 কেজি বলে 10 কেজি দিতে হবে। আপনার নাম? আমার নাম পরিতোষ সামন্ত। আমাদের এই 100 বস্তা ধান নিতে আমাদের 15 লোকে কি হবে?